হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমরা বাসায় সাধারণত যেভাবে চিকেন রান্না করি, আজ তার থেকে ভিন্ন ধাঁচে রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক ভিন্ন স্বাদের আচারি চিকেন। এজন্য আমরা নিয়েছি আধা কেজি মুরগির মাংস। আমরা এখানে দেশি মুরগির মাংস ব্যবহার করেছি। এজন্য যে যে মশলা লাগবে তা হলো মেথি, কালো জিরা, মিষ্টি সস বা মৌরি, ধনিয়া, সরিষা, এগুলোকে একসাথে পাঁচফোড়ন বলে। হলুদ এবং লাল মরিচ গুঁড়ো, ঘরে তৈরি বিশেষ মশলা ধনিয়া এবং লাল মরিচ তেলে গুঁড়ো করে তৈরি করা, এবং জিরা গুঁড়ো। এবার আমরা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেলে 3টি শুকনো মরিচ ভেজে নেব। আচারের ফ্লেভার আসার জন্য আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এবার 3টি এলাচ, ছোট 3 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ এবং 3টি তেজপাতা নিয়ে নিচ্ছি। এগুলো একটু ভেজে নেওয়ার পর 4 ভাগের 1 চা চামচ করে কালো জিরা, সরিষা, মিষ্টি সস বা মৌরি, মেথি এবং ধনিয়া, এগুলো একসাথে ভেজে নিই। আপনারা যদি এক্ষেত্রে গুঁড়ো মশলা ব্যবহার করেন তবে মেথির তিতকুটে ফ্লেভারটা বেশি চলে আসবে। মশলার ফ্লেভারগুলো তেলে চলে আসলে আমরা পাঁচফোড়ন মশলাগুলো ছেঁকে তুলে নেব। এবার আমরা প্যানে মাংস দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি। আমরা এখানে 1 চা চামচ লবণ নেব, কিন্তু আপনি প্রয়োজনে স্বাদ মতো ব্যবহার করতে পারেন। মশলাগুলো ভালো করে মিশিয়ে ঢেকে দিই। আমরা এখানে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। মাংসটা এভাবে ঢেকে দেব এবং অল্প আঁচে 25 থেকে 30 মিনিট রান্না করব। এবার আমরা 5টি টমেটো নিয়ে নেব। টমেটোগুলো এভাবে পাতলা করে কেটে নেব। মিনিট পর কেটে রাখা টমেটোগুলো আমরা মাংসে দিয়ে দেব এবং সাথে 1.5 কাপ পরিমাণ পানিও অ্যাড করে নেব। এভাবে আরো 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর হাতে তৈরি স্পেশাল মশলাটি 1 চা চামচ পরিমাণ দিয়ে 1-2 মিনিট নেড়ে নামিয়ে নেব। যেহেতু দেশি মুরগি তাই একটু বেশি সময় রান্না করতে হয়েছে, কিন্তু যদি ব্রয়লার মুরগি হয় তাহলে সর্বমোট 25 থেকে 30 মিনিটেই রান্না শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং ভিন্ন স্বাদের আচারি চিকেন। আপনারা অবশ্যই এটি বাসায় রান্না করবেন এবং কেমন লাগলো আমাদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন, স্টে সেফ, স্টে হেলদি।